গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হাতে ব্রাশ আর পেস্ট নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে এখন ব্রাশ করে স্নান করতে। চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো দেখো স্নান টান করে একদম পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পুরো একদম নতুন বইয়ের মতন চলে এসেছি। তো এখন যাবো হচ্ছে, কালকে যেহেতু শিবরাত্রি ছিল, তো আজকে এখনও চতুর্দশী আসে। আর শিবরাত্রি যারা করো তারা জানো, পরের দিন স্নান করে ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরেই কিছু খেতে পারবে। তো এখানে আমার মাম্মাম পুজো দেওয়া হয়ে গেছে। মামাম যেহেতু আমার আগে স্নান করেছি, তো মামামের ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার জন্য হচ্ছে পুজোর জন্য ডালাটা সাজিয়ে রেখেছে, তো সেটা এখন আমি জল ঢালতে যাবো মন্দিরে। চলো। আর আমি দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। এটা মামামের শাড়ি। আজ কতদিন পর আমি এখানে এসেই লাস্ট মনে হয় ঘরে এরকম শাড়ি পরেছিলাম, আর এই আজকে আবার পরলাম। চলো জলটা ঢালতে যাই। তো বাইরে বেরিয়ে পুজো দিতে গিয়ে দেখি বনু এখন এখানে মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে। কালকে যেহেতু হোম পুজো টুজো হয়েছে, সমস্ত কিছু সুন্দর করে মুছে নিচ্ছে। আমি পুজো করে এলাম, মামা এখানে চা করছে, মানে চা গরম করছে আমার জন্য। সবার খাওয়া হয়ে গেছে। ও কি রান্না করছো আজকে? আজকে সবজি দিয়ে ভেজ ডাল করবো আর শুক্তো করবো। হ্যাঁ, আর ভাই আমরা তো ভাত খাবো না, আমাদের জন্য জানি না তুমি কী করবে। সবাই ওনার জামাই এসেছে, জামাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য, দুজন তো রান্না করবে। কিন্তু চতুর্দশী এখনও রয়েছে, সন্ধ্যেবেলা ছাড়বে হচ্ছে 5টা কত 19-এ না এরকম কততে বললো ঠাকুর মশাই। তো তার আগে তো অন্য কিছু খাওয়া যাবে না, কারণ চাটা খাই অন্তত। তারপরে এখন আমি টিফিন করে নিয়ে এত ফল নিয়ে এখানে বসে পড়েছি। এগুলো এখন প্রসাদ কাটাবে, যেহেতু কালকে অনেক রাত্রে পুজো হয়েছে, সেইভাবে প্রসাদ কাউকে দেওয়া হয়নি, সেই জন্য একটা করে এখন ফল কাটবো, কেটে সবাইকে প্রসাদ দেবো। চলো। রিও কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। এই যে ফল প্রসাদ কাটা হয়ে গেছে। প্রথমেই দেবো হচ্ছে শাশুড়ির জামাইকে, কেন শাশুড়ি নাহলে পাগলা করে দেবে আমাকে, মানে মিস্টার হালদারকে দেবো ফার্স্টে। আমি দাম মারছি চলে বেড়া করতে 2-3 মিনিট সাইকেলে চলে যাচ্ছে। আরে আরেকটা এই নিন শাশুড়ির জামাই। এই আর নেই? হ্যাঁ দেবো বাবা, ওইটুকু অতটা খাক আগে। দেখেছো? দেখো দেখো, মানে ভালো করে সাজিয়ে দিলাম, শাশুড়ির সহ্য হলো না। হ্যাঁ দাও দাও, ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। হ্যাঁ আর দিও না, মানে জামাই ষষ্ঠী হচ্ছে আজকে জানো একদম। এখানে এখন ফুলকপির বড়া ভাজছি। মামামের সব রান্না বান্না কমপ্লিট, মামাম এখন বাসন পরিষ্কার করছে। আর আজকে আমি সকাল থেকে কোনো কাজ করিনি, কিচ্ছু না কিচ্ছু, সব মামা মাছকে একাই সামনে নিয়েছে। আর আমি ওটার আগে মামামের ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট। জাস্ট এই একটুখানি নাম মাত্র ফুলকপির বড়াটা মামাম বলে করছে, এটাই জাস্ট আমি করছি। ফুলকপির বড়াটা ভেজে এখন মাই খেতে, মানে আমার বড় ভাই খেতে বসে আছে, খাচ্ছে। আমরা এগুলো করে নিয়ে তেল আছে, তারপরে খাবো। ভালো লাগে না দেখো, বউ নিয়ে বাড়ি যাবে তো বউয়ের জিনিসগুলো নিয়ে যাবে না, একটা মুশকিল। তো কালকে বিয়ে করেছো, আজকে বাড়ি নিয়ে যাচ্ছ, শিবরাত্রি তো কালকে ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। চলো শু করে বাড়ি চলে যাই। না শু করে যাবো না, বাসে ঝিকি করে যাবো, বিকজ আমার শু আসেনি, মানে আমার গাড়ি আনেনি তাই। চলো। আর সর্দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সন্ধে হলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাতে পারছি। মাম চলো ব্যাগ প্যাটরা গোছাই, মানে গোছানো হয়ে গেছে, ব্যাগটা নিয়ে। বাবা লাইটগুলো বন্ধ করে দিয়েছে, কি বদমাইশ লোক দেখো। ও মানিস বন্ধ করতো ভাই, মশা কামড়াবে কিন্তু। ভাইয়ের বড় ভাই শুয়ে আছে ওই ঘরে, ওই জন্য লাইটটা বন্ধ। চলো। এই যে আমার ব্যাগ, ঝোলা, বাবারে দিস ব্যাগ। চলো। হ্যাঁ বাইরের লাইটটা জ্বালানো হয়নি, মানে এই ভদ্রলোক কোনো এসে স্যাটিসফ্যাকশন হবে না। হ্যাঁ প্রচুর, এটা নতুন, ঠিক আছে না ওইটাতে দিয়ে স্যাটিসফ্যাকশন হচ্ছিল না। হ্যাঁ গাড়ি বাস আসছে, আসো। হলো বাই, যাচ্ছি না, শুধু ওরা চলে যাচ্ছে, আমরা যাচ্ছি না। চলো না, আমি তো বলছি তুমি যাচ্ছ না কেন। আরে আসো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আবার ফ্রেশ ট্রেশ, তারপর পরে তোমাদের সাথে
ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমি তো সারাদিন যেহেতু চতুর্দশী লেগেছিল, আমি সারাদিন কোনো অন্ন বা কোনো কিছু খাইনি। তো এখন রাত্রিরে করবো হচ্ছে একটু ভাত আর একটা স্পেশাল জিনিস। মামার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি হচ্ছে চিকেন। আর আমার মামার বাড়ির চিকেন মানে কি বলবো, মানে ওয়ার্ল্ডে আমার কাছে বেস্ট চিকেন, এত দারুণ হয় ওখানকার চিকেনটা খেতে। সেই জন্য আসার সময় মিস্টার আলাদার ওখান থেকে চিকেন কিনে নিয়েছি। তখন এই চিকেনটা রান্না করবো আর করবো হচ্ছে ঝোল, ভাত। তো এই যে লাল লাল চিকেন কষা চলছে এখন, কত তেল ছেড়েছে দেখো চিকেনটা থেকে। আর বামনঘাটা থেকে যদি আমার কেউ ব্লগ দেখো তারা জানবে, যারা বামনঘাটায় থাকে, বামনঘাটা চিকেন খায়, সত্যি মানে এত দারুণ ওখানকার চিকেন, মানে আমি কি বলবো, খুব সুন্দর লাগে খেতে। কষাটা কমপ্লিট হয়ে যাক, একটু কষতে হবে, তারপর জল দেবো।